বাচ্চা সামলাবে, এদিকে ডাক্তারি পড়ছো, তারপরে বাড়ির কাজকর্ম করবে। এতগুলো কাজ একসাথে সামলাবে কি করে? টাইম ম্যানেজমেন্টটা কি করে করবে? তুমি আমার মাকে দেখেছো? নিজেকে মেডিকেল স্টুডেন্ট যখন বলছো তখন বুঝতেই পারছো পেশেন্টের কন্ডিশন কতটা সিরিয়াস। আই আন্ডারস্ট্যান্ড স্যার। আমার মা কখন দুঃখ পাবে, কখন কাঁদবে, কখন রেগে যাবে, আমরা কেউ কিছু জানি না। এরকম একটা পেশেন্টকে 24 ঘন্টা সামলানো সহজ কাজ না কিন্তু। আরে বাবা, তো জেনেই এসেছে নাকি? হ্যাঁ, জেনে এসেছে, কিন্তু কতটা বুঝেছে সেটাও তো জানা দরকার। আমার মায়ের যা কন্ডিশন, যে কোনো সময় যে কোনো কিছু ভুলে যেতে পারে, ছোট বড় জ্ঞান হারিয়ে ফেলতে পারে। তোমার বাচ্চা এবং আমার মাকে একসাথে রাখা যাবে না, ইটস ভেরি রিস্কি। সেক্ষেত্রে তুমি কি করবে? পাপান, শোন শোন শোন, আমি বলি কি যে আমার মেয়েটাকে না এক নজরে ভালো লেগে গেছে। তাছাড়া মেয়েটা কিরকম চট করে তোর মাকে কিরকম সামলে দিল, তুই তো নিজের চোখে দেখলি। তারপরেও দেখেছি। এবার আমাকে কথা বলতে দাও প্লিজ। বলো। আমার মনে হয় তুমি পারবে না, এত পিছু টান থাকলে কাজটা হবে না। সরি। আমরা একজন ফ্রি কাউকে চাইছিলাম যে বাড়িটা সামলাবে, আমার মাকে সামলাবে। ইনফ্যাক্ট আমি বিজ্ঞাপনে লিখেও ছিলাম শিক্ষিতা এবং স্মার্ট একজনকে দরকার 24 ঘন্টার জন্য। হ্যাঁ, বাড়িতে পুষ্পা আছে, বাড়ি রান্নার লোক আছে, ঠিকে কাজের লোক আছে, বাগানে মালি আছে, পুকুরে মাছ ধরার লোকও আছে, কিন্তু এদেরকে কন্ট্রোল করার জন্য, মানে সংসারটাকে ধরে রাখার জন্য লোকের বড় অভাব। আমার বাবাকে দেখছো? উনি এরকম হাসি খুশি থাকতেই পছন্দ করেন, কিন্তু সংসারের দায়িত্ব সামলানোর ব্যাপারে ওনার কন্ট্রিবিউশন একেবারে জিরো। অবশ্য আমিও চাই বাবা এরকমই থাকুক, সারাদিন হাসি ঠাট্টা করে থাকুক, কিন্তু কাউকে সাহায্য করতে গিয়ে উনি আটকা পড়ে যান, সেটা আমি চাই না। আমি বুঝতে পারছি, আর বুঝেই বলছি যে আমি পারবো। না না, পুরো কথাটা না শুনে তুমি বলছো। যে কাজ করবে তাকে মাসে কি বাজার হবে, রোজ কি রান্না হবে, সেগুলোও দেখতে হবে। মাকে রোজ দেখার সাথে সাথে রোজ চেক আপ করানো, হসপিটালে নিয়ে যাওয়া, ডাক্তার দেখানো, নিয়ম মতো ওষুধ খাওয়ানো, হাজারটা কাজ রয়েছে। তোমার বয়স অল্প, তোমার দ্বারা এত কাজ হবে বলে আমার মনে হচ্ছে না। আমি ঠিক কনফিডেন্স পাচ্ছি না তোমার উপর। একটু ভরসা করে দেখলে ঠকতেন না, এটুকু বলতে পারি। লোক, আমি শেয়ার মার্কেটে বিজনেস করি, বাড়িতে থেকেই কাজ করি, কিন্তু সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমি নড়তে চড়তে পারি না। আমার মা মাঝে মাঝে একা একা বেরিয়ে যায়, তখন তাকে খুঁজে আনতে প্রাণান্তকর অবস্থা হয়। কখনো ছাদের কার্নিশে, কখনো পুকুরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কাজ সামলে সবটা ম্যানেজ করা আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো আই নিড সামওয়ান যে এই সবটা সামলাবে। কিন্তু তোমার প্রোফাইল দেখে আই রিয়েলি ডাউট তোমার পক্ষে সবকিছু ম্যানেজ করা সম্ভব হবে কিনা। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।